সর্বপ্রথমে আমি আমার সেটিংসে যাব, অ্যাবাউট ফোন, দেন তারপরে হলো সফটওয়্যার ইনফরমেশন। এই জায়গায় দেখবেন বুইল্ড নাম্বার আছে, এই জায়গায় বুইল্ড নাম্বারে 3 বার ট্যাপ করার পরে আমার ডেভেলপার অপশনটা অন হয়ে যাব। ওই ডেভেলপার অপশনে যায় আমার বুট লোডারটা আনলক করতে হইব। এই যে দেখতেছেন না ওএমআই আনলকিং, এটা আমার আগে অলরেডি আনলক করাই ছিল। দেন আপনারা সবাই এই জায়গা ওএমআই আনলকটা অন করে রাখবেন, ঠিক আছে? তারপরে ইউএসবি ডিবাগিং, এটা অন করে রাখবেন। এটা কাজে লাগে না, তারপর অন করে রাখা ভালো যদি কখনো সেটের দরকার পড়ে। হুম, এই তো মোবাইলের এইটুকুই কাজ, তাছাড়া আর কোনো কাজ নাই। এখন কাজ হলো পিসির। হুম, এখন পিসির মধ্যে যায় আমার দুইটা ফাইল ডাউনলোড করতে হবে। এক হলো সেটের ফুল ফ্লাশ ফাইল। যদি কখনো সেট ডেট হয়ে যায় তাহলে ওই ফাইলটা দিয়ে আমি সেট কি করব, ফ্লাশ করলেই ঠিক হয়ে যাইব আমার সেট। আর দ্বিতীয়ত রুট করার যে ফাইল টিডাব্লিউআরপি ফাইল, আমার মোবাইলের সাথে ম্যাচিং করে যে ফাইল আছে ওই ফাইলটা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে ওইটার মধ্যে টিডাব্লিউআরপি টার নামে একটা ফাইল থাকবে, ঠিক আছে? আর এই যে 4টা ফাইল দেখতেছেন, এই 4টা ফাইল আমার ফুল ফ্লাশ ফাইল। এই 4টা ফাইল আমার লাগবে না, তারপর যদি ডেড হয়ে যায় রিস্ক না নেওয়াই ভালো। আর এই যে 3টা ফাইল, একটা হলো টিডাব্লিউআরপি ফাইল টার ফাইল, আর একটা জিপ রুট জিপ, এটা হলো রুট করার ফাইল। হুম, আর এই ফাইল 3টে আমি আমার একটা মেমোরির মধ্যে লোড করে নেব, বাড়তি মেমোরি মেমোরি কার্ডের ভিতরে লোড করে নেব এই 3টা ফাইল। লোড করে নেওয়ার পরে দেন এই মেমোরি কার্ডটা আমার যে সেট রুট করব ওই সেটের মধ্যে ঢোকাই নিতে হইব, ঠিক আছে? ওই সেটের মধ্যে লোড করব এই 3টা ফাইল এক্সট্রা একটা মেমোরিতে নিয়ে ওই মেমোরিটা আবার আমার যে মোবাইল রুট করব ওই মোবাইলের মধ্যে প্লাগ ইন করতে হইব। দেন এইটুকুই। এখন হলো আমার ওডিএন এর মধ্যে যাইতে হইব। স্যামসাং ফ্ল্যাশ করার জন্য ওডিএন যে সফটওয়্যারটা আছে ওইটা, ওডিএন মেইন স্টোরেজ ফ্ল্যাশ ফাইল স্যামসাং, এই যে নিচে 2 নাম্বারটা ওডিএন। এই ওডিএন এর মধ্যে ঢুকবো, ঢোকার পরে যে ওরিয়ন নামে সফটওয়্যারটা আছে ইএক্সি, এটা ওপেন করব। ওপেন করে এই জায়গা থেকে অপশনালে যে অটো রিবোট এটা অফ করিয়ে নিতে হইব, মাস্ট বি। এটা অন রাখা যাইব না, এটা অন রাখলে সেট ডেড হওয়ার চান্স আছে, ডেড হয়েই যাইব সেট। এটা অফ করিয়ে নেব, ঠিক আছে? আর এই যে এপি ফাইলের মধ্যে আমার যে টিডাব্লিউআরপি ফাইলটা লোড করতে হইব। জায়গা থেকে খুঁজে টিডাব্লিউআরপি ফাইল, এই যে টিডাব্লিউআরপি ডট টার এই ফাইলটা ধরাই দিতে হইব এই সফটওয়্যারে। ধরাই দেওয়ার পরে হয়ে গেছে। এখন হলো আমার সেট কম্পিউটারের আগে এসব কাজ করার আগে ইউএসবি ড্রাইভার, স্যামসাং ইউএসবি ড্রাইভার নামে একটা ড্রাইভার আছে, দেন ওই ড্রাইভারটা অন করে নেবেন। হ্যাঁ, ওই ড্রাইভারটা ইনস্টল করে নেবেন, তাছাড়া কিন্তু আপনার কানেক্ট পাবে না, ঠিক আছে? ওই ড্রাইভারটাই মেইন, ওই ড্রাইভারটা যদি না ইনস্টল করেন তাহলে এই ফ্ল্যাশ করতে পারবেন না। গুগলে যায় যদি সার্চ দেন আপনি স্যামসাং ইউএসবি ড্রাইভার, তাহলে ও অ্যাভেলেবল, অফ নাই, বুঝছেন? পেয়ে যাবেন। ওইটা ইনস্টল করে নেবেন স্যামসাং এর জন্য। আর যদি অন্য অন্য কোনো মোবাইল হয় এমটিকে প্রসেসরের, ভিকম ড্রাইভারটি ইনস্টল করবেন। স্পিড ট্র্যাম্পের প্রসেসর হলো এসপিডি ড্রাইভারটি ইনস্টল করবেন। আর প্রত্যেকটা সেটের ফ্ল্যাশ করার সফটওয়্যার আলাদা। এসপি ফ্ল্যাশ টুলস দিয়ে এমটিকে মোবাইল আছে ওইগুলা ফ্ল্যাশ করে। তারপর হলো স্পিড ট্র্যাম্পের একটা ফ্ল্যাশ সফটওয়্যার আছে, দেন ওডিয়ান হলো স্যামসাং এর, ঠিক আছে? যেহেতু আমার মোবাইল স্যামসাং, আমি স্যামসাং লুট করতেছি, দেন সেজন্য আমি স্যামসাং ইউজ করতেছি। স্যার আপনার Z3 Xbox থাকলে Z3 Xbox ইউজ করতে পারেন। তো ওই এখন স্টার্ট চাপ দিবেন, দেখবেন এই টিডাব্লিউআরপি ফাইলটা আমার সেটের মধ্যে লোড হয়ে গেছে সাকসেসফুল।
এখন আর আমার কম্পিউটারের কোনো কাজ নাই, কম্পিউটারের কাজ আমার শেষ, ঠিক আছে। এখন হলো মোবাইলের কাজ সম্পূর্ণ। সম্পূর্ণ এখন মোবাইলের কাজ। এখন মোবাইল থেকে আপনার TWRP রিকভারি সিস্টেমে যাইতে হইব, ঠিক আছে। রিকভারি সিস্টেমে যাওয়ার জন্য ভলিউম, মাইনাস বাটন, হোম বাটন অ্যান্ড পাওয়ার বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখবেন অনেকক্ষণ, তাইলে আপনার TWRP রিকভারি সিস্টেমে নিয়ে যাবে। তো ওই জায়গা যাওয়ার পরে হইলো সেট রুট করতে হইব, TWRP দিয়ে রুট করব আমি, ঠিক আছে। প্যাথ করে রুট করতেছি না, আমি করতেছি হলো TWRP দিয়ে। আর একভাবেও রুট করা যায়, কিন্তু আমার এইভাবে সহজ মনে হয়, আর এইভাবে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়। যেমন ধরেন আমি অন্য কোনো রোম ইউজ করলাম, হুম, তারপরে হলো কাস্টম, এই যেরকম ক্রাইনোগেস ওএস আছে, তারপরে হলো এমন অনেক ওএস আছে, ওই ওএস গুলা TWRP দিয়ে ফ্লাশ করা যায়, দেন সেই জন্য TWRP প্লাস রুট ইউজ করি আমি। দেখেন আমার মোবাইলটা ডাউনলোড মোডে TWRP রিকভারি সিস্টেমে চলে গেছে, ঠিক আছে। এখন হলো আমার রুট করার পালা TWRP দিয়ে। এটা হলো TWRP রিকভারি সিস্টেম, দেন এখন হলো আমি এই TWRP দিয়ে হলো আমার সেটটা রুট করবো আমি। খালি TWRP থাকলে যে সেট রুট হয়ে যাবে তা না, TWRP হলো রিকভারি সিস্টেম একটা, এটা আলাদা টিম উইনেট রিকভারি সিস্টেম। দেন এই সিস্টেমের ভিতরে অনেক জিপ ফাইল ইনস্টল করা যায়, তো জিপ ফাইল ইনস্টল করা যায়, দেন আরো আদার্স কাজ করা যায়। সেজন্য আমি সবসময় TWRP দিয়ে রুট করি, বিভিন্ন অ্যাডভান্টেজ পাই। দেন এই জায়গা থেকে আমি সোয়াইপ করে দিয়ে ইনস্টল বাটনে চাপ দিব। ইনস্টলে চাপ দিব, দেন আমার যে মেমোরিটা আছে, যে ওই যে কপি করে ফাইল গেলে রাখলাম ইন্টারনাল স্টোরেজে, ওই ফাইলটা, ওই ফাইলের ওই জায়গায় জিপ ফাইল, রুট নামে জিপ ফাইল আছে একটা, এই যে দেখেন রুট জিপ, এই ফাইলটা আমি ফ্ল্যাশ করব। এই ফাইলটা ফ্ল্যাশ করব TWRP দিয়ে, দেন আমার মোবাইল রুট হয়ে যাবে। ফ্লাশিং এর কাজ চলতেছে। ফ্ল্যাশ ফেইল্ড হয়েছে, দেখছেন আমার কোনো এক জায়গায় ভুল আছে, ঠিক আছে। এই ভুলের কারণেই ফ্ল্যাশ ফেইল্ড হয়েছে। দেখেন আমি রিসেট করে রিসেট, কিন্তু সেট অন হবে না। অন হওয়ার পরেও সেট ইউজ করার মতো অবস্থায় নাই এখন, কারণ আমার এক জায়গায় ভুল হয়েছে। এই ভুলটা দেখেন সংশোধন করতে পারি কিনা দেখেন, এটা কিভাবে ঠিক করে এই ভুলটা হইলে। সেট অন হবে কিন্তু সেট ইউজ করা যাইব না, বারবার খালি রিসেট করতে কইব, রিসেট করতে কইব সেট, কারণ আমি এক জায়গায় ভুল করছি। এই দেখেন এই যে রিসেট নাও, এই বাটন লেখা আসতেছে, যতবার এই জায়গায় চাপ দেবো ততবারই আমার এই জায়গায় নিয়ে আসবে রিসেটই, ততবার রিসেট করতে কইব। সেজন্য আমি সেটটা অফ করে নেব।
না, অটোমেটিকলি TWRP তে আমার নিয়ে গেছে। দেন এই জায়গা থেকে ফরম্যাট করার চেষ্টা করতেছে মোবাইল, আবারও মোবাইল অন হবে, দেন আবারও সেই একই অপশনে আসবে যত বাজাই করে। এখন আমি সেটটা অফ করে হেলাবো, প্রপারলি অফ করব। এই জন্য ভলিউম, পাওয়ার বাটন, ভলিউম আপ, ভলিউম ডাউন অ্যান্ড হোম বাটন একসাথে চেপে ধরবো, তাইলে আমার সেট অফ হয়ে যাবে। একসাথে চেপে ধরে যখন অফ হয়ে গেছে তখন ভলিউম ডাউন বাটনটা আমি ছেড়ে দেবো ভলিউম ডাউন বাটন, তাইলে আমার রিকভারি সিস্টেমে নিয়ে যাবে। এই যে TWRP রিকভারি সিস্টেম, আমার TWRP তে নিয়ে গেছে। দেন এই জায়গা থেকে আমি সেটটা ফরম্যাট করব। ওয়াইপে চাপ দেবো, ওয়াইপে চাপ দিয়ে অ্যাডভান্স, না 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 এই জায়গা না, তার সাইটেরটায় ফরম্যাট, এই ফরম্যাটে চাপ দেব। চাপ দেওয়ার পর এই জায়গায় ইএস লিখবো, ওয়াই ইএস, দেন ওকে চাপ দেবো। সেটা আমার ফরম্যাট নিল। এখন আমি ব্যাগে চলে আসবো, ব্যাগে আসার পর আবার ইনস্টল করব। দেন ওই সময় ফরম্যাট করছিলাম না বিদায় এই প্রবলেমটা হয়েছিল। দেন আমার ইন্টারনাল, আমার মাইক্রো এসডি কার্ডের চলে যাব আমি। যাওয়ার পরে আমার সেটের রুট ফাইলটা আবার ইনস্টল করব, ওই যে রুট ফাইলটা সোয়াইপ নাও, ইনস্টলিং। দেন সাকসেসফুল, এখন আর কোনো এরর আসে নাই, তার মানে আমার সেট সম্পূর্ণ রুট হয়ে গেছে। রিবোট করব, দেন আমার সেট রুট কমপ্লিট। দেখছেন এখন আর রিবোটের কোনো কিছু আসে নাই, তার মানে আমার সেট ঠিক হয়ে গেছে। হুম, লেটস গো। এখন সেটা সেট আপ করে নেব, দেন ওকে। আমার সেট রুট করা, আর রুট করার আগে আপনার সম্পূর্ণ ডাটা ব্যাকআপ করে নেবেন, নাহলে কিন্তু আপনার কোনো কিছু থাকবে না সেটে, সেট ফ্লাশ হয়ে যাবে। সব কিছু আগে থেকেই করে নেবেন, সরাই নেবেন, পেন ড্রাইভ বা মেমোরি কার্ডে কপি করে রাখবেন। আমার এমবি নাই তো মোবাইলে, সেজন্য হচ্ছে না। সেজন্য আমি একটা ওয়াইফাইতে কানেক্ট করে নিলাম, দেন এখন আর কোনো প্রবলেম হবে না, আমার সেট আপ হয়ে যাইব। গুগল সাইন ইন করতে বলতেছে, আমি স্কিপ করে দেব, পরবর্তীতে আমি অ্যাকাউন্ট অ্যাড করে নেব। এখন করব না, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এমনি অনেক লম্বা হয়ে গেছে ভিডিও।
তারপর যদি সাইন ইন করতে যাই আরো ঝামেলা। এই জায়গায় ওই স্কিপ করে দেবো আমার স্যামসাং অ্যাকাউন্ট, এই জায়গায় অ্যাকাউন্ট দেবো না, পরবর্তীতে আমি দিয়ে নেব। অলমোস্ট ডান। এই দেখেন, এই যে ম্যাজিক ম্যানেজার, এটা হলো আমার রুট, সুপার ইউজারের ম্যাজিক ম্যানেজার। দেখছেন আমার মোবাইল রুট হয়ে গেছে। এটা চেক করতেছে, দেন যদি আপডেট হয়ে থাকে, নাহলে এই জায়গা থেকে অটোমেটিকলি আপডেট নিয়ে নেবে আমার রুট, ম্যাজিক ম্যানেজার প্লাস রুট আপডেট নিয়ে নেবে। আমার নেট অনেক স্লো তো, সেই জন্য আর কি আসতেছে না। সমস্যা নেই, আপডেট নিলেও সমস্যা নেই, আমার রুটের কাজ চললেই হইলো। আর ওই যে লেফট সাইডে থ্রি ডট মেনু আছে, ওই জায়গায় চাপ দিলে মডিউলস এর অপশন আছে, সুপার ইউজারের অপশন আছে, দেন আরো অনেক কিছু আছে,